শুভ সকাল বন্ধুরা। ভিডিওটা আজ এখন থেকে শুরু করলাম। এই চান করে উঠলাম, চান টান করে পুজো টুজো করে নিয়ে উঠলাম। কদিন শরীর খুব খারাপ ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। খুব জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, কথা বেরোচ্ছিল ভালো করে, গলা বসে গিয়েছিল। তা আজ একটু শরীরটা ভালো আছে, ওই জন্য আজকে থেকে ভিডিওটা শুরু করলাম। পুজো টুজো হয়ে গেল, চান করে নিয়ে আজ শুরু করেছি। সকাল থেকে কাল প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, এই গাছের ডাল মাল ভেঙে পড়ে সেই উঠোনের কি অবস্থা। খুব ঝড় হয়েছে আর খুব বৃষ্টি হয়েছে। আর সারা রাত কারেন্ট ছিল না, ভোরবেলার দিকে কারেন্ট এলো। তো এবারে ভাত হয়ে গেছে, এবারে ভাবছি একটু আলু পোস্ত করব। ঝাল ঝাল করে, জ্বরের মুখে ভালো লাগছে না। তো চলুন তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন নিচে যাই, নিচে গিয়ে তরকারিটা বসাই। ভাত হয়ে গেছে, নিচে গিয়ে নিয়ে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করব। দেখাচ্ছি আস্তে আস্তে সারাদিন যেরকম পারি করি। দেখবেন আপনারা সবাই, ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কিছু ভুল টুল হলে বলবেন। সবজিটা কাটি, এবারে কেটে নিয়ে চাপাই। দেখি কি, বললাম তো পোস্ত রান্না করব। দেখি আছে, পটল আছে, আর বেগুন আছে, আম আছে। দেখি কি করি, যা করি আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। এই দেখুন আলু পটলের পোস্ত। তেলে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আলু পটলটা কেটে একটু পোস্ত দিয়ে করবো। গোটা গোটা পটল পোস্ত হয়, আজকে একটুখানি ভাবছি ওইরকম করে দেখি। আজ পটলের খোসাও ছাড়াই না, এরকম করে বানিয়ে দেখি। এরকম করেও হয়, আলু দিয়ে পটল দিয়ে। পটলের তরকারি সেরকম একটা ভালো লাগে না ওই মশলা দিয়ে করলে, পোস্ত দিয়ে করলে ঝাল ঝাল করে একটু ভাল লাগে। ওটাকে লাল করে ভাজবো, ভেজে নিয়ে একটুখানি জল দিয়ে, কম আছে একটুখানি করে নামাবার আগে পোস্ত দিয়ে নামিয়ে। তারপরে দেখাচ্ছি পোস্ত বাটবো। পোস্তটা শিলেই বাটবো, মিক্সারে পোস্ত বাটলে খুব মিহি হয়ে যায়, ভালো লাগে না একটু, ওই জন্য শিলেই বাটি আমি। পোস্ত সরষে শিলে বেটে নিয়ে ভালো করে একটু আধ বাটা করে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়া, রোজ যেরকম ছাতুর শরবত খাই রোজকার মতন, এই দেখুন আজকেও ছাতুর শরবত। আজ একটু অল্প নিয়েছি, বেলা হয়ে গেছে, বেশি খাবো না। রান্না হয়ে গেলে ভাত খেয়ে নেবো। তাও একটু খিদে খিদে মতন লাগছে, তো বলি একটু খাই গুলে 1 গ্লাস। ছোটো গ্লাসে নিয়েছি 1 গ্লাস। যে পোস্ত ফুটছে, জল দিয়ে দিয়েছি। পোস্ত নামাবার আগে পোস্ত দিয়ে নামিয়ে দেবো। আর
আছে, ভাবছি একটু আমের চাটনি করব। ছাতুর শরবতটা খেয়ে নিই। এবারে পোস্ত বাটবো, দেখাচ্ছি আপনাদের। দেখুন পোস্ত দিয়ে দিয়েছি, মাখা মাখা করে নামিয়ে নেব। লঙ্কা দিয়েছি বেশি করে, ঝাল 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 খেতে ইচ্ছা করছে জ্বরের মধ্যে। একটা আম রেখেছি, দেখুন এটা একটু চাটনি করব। আমটা পোস্তটা নামিয়ে নিয়ে আর কিছু করবো না। একটু বাইরে বেরোলাম, বাইরে বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, ঠান্ডা। যাবো পেঁচে 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 পেঁচে, পুষু ঘুরবে, আয় চ, পেঁচে 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 আমার ঘুরবে, আয় সোনা বুড়ি, সোনা বুড়ি। কাল বৃষ্টি হয়েছে, গাছগুলো একটুখানি তাজা তাজা লাগছে, জল দিলেও রোদে একদম ইয়ে হয়ে যায়। আমের চাটনি বসিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি। চিনি দেবো, বেশি টকটা আবার আমার ভালো লাগে না, বেশি টকটা খেলে আবার অম্বল হয়ে যায়। পুষু বসে আছে, কালকে যেই ঝড় উঠেছে, পুষু লেজ উঠিয়ে ঘরের মধ্যে দৌড়ে ঢুকে এসেছে। খুব ঝড় হয়েছিল, গোটা উঠোনে ডাল পাতা ভেঙে পড়ে সকালবেলায় শেয়ালি এসে নিয়ে সব ঝাড় দিয়ে পরিষ্কার করলো। বাপরে বাপরে, খুব ঝড় হয়েছিল কালকে, মারাত্মক। ওই রাত মানি প্ল্যান্টগুলো টেবিলটায় রেখেছি, এই জানলায় থাকে তো। খুব ঝড় উঠেছিল কালকে, খুব ঝড়, তখন ওই জানলার কাঁচ লাগাতে হয় তো, ওইখান থেকে নামিয়ে নিয়ে টেবিলে রেখেছি। দেখুন বাপরে, একটু একটু রোদ উঠেছে। প্রচণ্ড ঝড় হয়েছিল কাল, বাবা ভয় লাগছিল, এত ঝড়। আমাদের বাড়িতে বড় বড় গাছ না, ঝড় হলে গাছগুলো সেই হরহর করে নড়ে, খুব প্রচণ্ড ভয় লাগে। দাঁড়ান এইদিকে জানলা দিয়ে দেখাচ্ছে, দেখুন কত বড় বড় গাছ। এই গাছগুলো ঝড়ের সময় এত আওয়াজ হয়, এত ভয় লাগে তখন খুব। তো চলুন নিচে যাই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল, ভাত খেয়ে নিয়ে একটুখানি রেস্ট করব। ভিডিওটা এই পর্যন্তই, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।